হ্যালো, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফটোশপে একটি টুল সম্পর্কে তোমাদের জানাবার চেষ্টা করব। টুলটির নাম হলো হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, এই হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে এবং কীভাবে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করতে পারবো সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমাকে যেতে হবে ফটোশপে, ফটোশপ সফটওয়্যারের ভিতরে। ঠিক আছে, এরপর এই সফটওয়্যারের ভিতরে এসে আমাকে ফাইলে আসতে হবে, ফাইল থেকে নিউতে আসতে হবে। নিউতে গিয়ে একটা পেজ নিলাম, পেজটাকে ওকে করলাম, অর্থাৎ আমার পেজটা চলে এসছে। কিন্তু এরপর এই যে পেজটা এসছে এই পেজে একটা আমি কালার দেবো। ঠিক আছে, তো আমরা জানি এখানে কালার দু রকম, একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাকে যেহেতু এই পেজটার উপর অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কালার দিতে হবে, দেখো লেখা আছে না সেট ব্যাকগ্রাউন্ড কালার, এই অপশানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমার প্রয়োজনীয় যে কালারটি আমার প্রয়োজন সেই কালারটির কাছে আমি পৌঁছালাম, হলো। এবার ওকে করে দিলাম, ওকে করা হয়ে গেছে। এবার এই কালারটিকে আমি এই পেজে ফেলব। পেজে ফেলার শর্ট কি হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, পড়ে গেছে। এরপর আবার আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব, ওপেন থেকে আরেকটি পিকচার নিয়ে আসবো। এই পিকচারটা সিলেক্ট করলাম, করে আমি ওপেন করলাম, এই চলে আসলো। এবার কি করব, এই যে টুলের যে অপশানগুলি রয়েছে এর মধ্যে থেকে এই টুলটিকে আমরা সিলেক্ট করব, একেই হিলিং ব্রাশ টুল বলে। এটিকে ক্লিক করলাম, করার পর আমি এই কিবোর্ডের অল্ট প্রেস করলাম এবং মাউসের লেফট বাটন ক্লিক করলাম একবার করে, পুনরায় আবার আমার প্রথম যে পেজটা আমি তৈরি করেছিলাম, অর্থাৎ আমি যে পেজে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেই পেজটা ফিরে আসলাম। এসে আমি কি করলাম, মাউসের লেফট বাটন প্রেস করে আমি ছবিটিকে ড্র্যাগ করছি, দেখো। এবং দেখো পাশাপাশি যে ছবিটি এখানে ড্র্যাগ হয়ে পড়ছে, মেইন ছবিটাতে একটু খেয়াল করো, দেখতে পাবে একটা প্লাস চিহ্ন পড়ছে না? কারণ ওই প্লাস চিহ্নটা যেখানে যেখানে পড়ছে এইখানে আমার এই পেজে সেই ছবিটি এখানে এসে ড্র্যাগ হচ্ছে। ঠিক আছে, তো এই আমি ছবিটা নিলাম, মোটামুটি একটা ড্র্যাগ করলাম, হয়ে গেল। নিয়েছি, নিয়ে এবার আমি কি করলাম, এটিকে লেফট বাটনটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখো কি হয় পরিবর্তন। দেখো যে ছবিটি এসে এখানে বসলো অর্থাৎ তৈরি হলো, সেই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারকে নিজের দিকে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল না সেই কালারটা নিজের দিকে টেনে নিয়েছে, অর্থাৎ অ্যাবজর্ব করে নিয়েছে। এর ফলে কি দেখো ছবিটির কালারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এই টুলটি, অর্থাৎ আমরা যখন হিলিং ব্রাশ টুল দিয়ে কোনো ছবিকে কোনো পেজের উপর নিয়ে ফেলবো, সেই ছবিটি তো সেখানে ক্রিয়েট হবে, অর্থাৎ সেখানে এসে বসবেই। পাশাপাশি ছবিটির উপর কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসবে। এটাই হলো হিলিং ব্রাশ টুলের কাজ। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।